হজমের দ্বিতীয় পর্বে আমরা আজকে জানাবো যে রান্না করতে গেলে প্রথমেই কাটাকাটি পরে লাগবে আমাদের একটা পাত্র, এমন একটা পাত্র যে পাত্রটা যে রান্না করবো তার চেয়ে এই পরিমাণে বড় হতে হবে। অর্থাৎ 1 কেজি সাইজের পাত্রে কখনো 1 কেজি তরকারি রান্না করা যায় না। কেন যায় না? রান্না করার তরকারিটা যদি আমরা নাড়াচাড়া করি পাত্র থেকে উল্টি পড়ে যাবে, কখনো সেটা রান্না করার শান্তি পাওয়া যাবে না। তাহলে কী করতে হবে? রান্না করতে হলে যতটুকু তরকারি বা সবজি বা মাছ তার চেয়ে দ্বিগুণ সাইজে আমাদের পাত্র লাগবে, পাত্রটা সুন্দর করে ঢাকতে পারবো। তাহলে আমরা এটাকে মৌলিক একটা বিষয় মনে করি। ঠিক একইভাবে আমার পাকস্থলী আসবে, খাবারটা খাওয়ার পরে পাকস্থলী আসবে। এই পাকস্থলীতে আমাদের পর্যাপ্ত খাবার ঢোকাই তাহলে হজম ভালো হবে না। এটা আমাদের হাদিসে আছে, পেটটাকে 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ খাবার দ্বারা, 1 ভাগ পানি দ্বারা, 1 ভাগ খালি। এই খালি জায়গাটা কী হবে? খাবারটা সুন্দর করে মোল্ডিং হবে, মানে ভালো করে মিশবে, অ্যাসিড, ক্ষার, বাইল, গ্যাসের জুস এগুলো সব মিশবে, মিশে আমার খাবারটা পিসেল করবে, নরম হবে। তাহলে আজকের দ্বিতীয় পর্বে আমরা কী জানলাম? যে রান্নার মৌলিক পদার্থ হচ্ছে পাত্র, এমন পাত্র যেটা বড় পাত্র। ঠিক আমাদের পেটের দিকে জানলাম কি খালি জায়গা, তো খালি জায়গা এখানেও লাগবে যেমন ওখানেও লাগবে, দুটো যদি মিল বুঝতে পারি তাহলে আমরা হজমটা স্বাভাবিক হবে। তো ধন্যবাদ। আমরা তৃতীয় পর্বে দেখার জন্য আমাদের সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।